হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। দেখো, পৃষ্ঠা নাম্বার যদি 81 বের করো তাহলে দেখবে যে অনুশীলনী 4.1 আছে। এটার কিন্তু 18 পর্যন্ত অঙ্ক, 16 পর্যন্ত আগের ক্লাসে করে ফেলেছি। আজকে বলছে সমাধান করো 17 থেকে 20। ওকে, সো সূচক এবং লগারিদম এই অঙ্কগুলো কিন্তু খুবই ইজি। যেমন এইখানে দেখো 17 নম্বরের যে অঙ্কটা দিচ্ছে, আমরা যদি এখানে শুরু করি তাহলে দেখো, আর তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে, সেখানে কিন্তু সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এবার দেখো 17 নম্বরে এইখানে আমাদের কি আছে, এইখানে আছে 4x ইকুয়াল 8। সো এটাকে আমাদের সমাধান করতে বলছে, তাই না? এটা কিন্তু খুব ইজি। ওকে, বা এটা আমরা কি করতে পারি দেখো তো, এই 4টাকে আমরা ভাঙতে পারি যদি 2 এর উপর আমরা 2 দিয়ে দেই, আর পাওয়ার আছে সাথে x, এটাও দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল? পাওয়ার পর সরাসরি গুণ হয়ে যাবে, 2 দুগুণে 4। ঠিক আছে, সরি, এটাকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে আটকায় নেব, যেহেতু আমাদের এক্সটা পাওয়ার আলাদা হবে এই জন্য। তাহলে 2 উপর পাওয়ার এই 4 ছিল, এটাকে আমরা ভেঙে নিলাম, তাহলে 4ই আছে, এর উপর x দিয়ে নিলাম। ওকে, আচ্ছা, সমান এই পাশে 8 আছে না, এইটাকে যদি আমরা 2 এর উপর কিউব দিয়ে দেই তাহলে কি হয়ে গেল? সেমভাবে এইটি 2 এর উপর কিউব মানে 2 আছে কয়টা? 3টা, 2 গুণ 2 গুণ 2, তাহলে 8, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। আচ্ছা, এখন আমরা কি করতে পারি দেখো তো, এইখানে আছে x, তার উপর পাওয়ার আছে 2। ঠিক আছে, কারণ আমরা জানি পাওয়ার পাওয়ার সরাসরি কী হয়? গুণ হয়। তাহলে 2, আর এখানে হয়ে যাবে 2x, x আর 2 গুণ করলে 2x ইকুয়াল এখানে হয়ে যাবে কত? সরি, এইখানে হয়ে যাবে 2 কিউব। এখন দেখো তো, সমান চিহ্নের এই পাশে আর ওই পাশে একই চিহ্ন থাকলে, সেগুলো জিনিস থাকলে কেটে যায়, এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে এখান থেকে বাঁচবে কত? 2x ইকুয়াল 3। এখন আমাদের যেহেতু শুধু মান বের করতে হবে x এর, এই জন্য আমরা এখানে নিয়ে নেব, একবারে নিতে পারি। সুতরাং এখন x এর মানটা বের করব, x ইকুয়াল x এর সাথে 2 এর কিসের সম্পর্ক? গুণের, তাহলে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, 3/2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কত ইজি দেখছো, মজার জিনিস কিন্তু সূচক, আমি বলছি সূচক জিনিসটাই মজার। তারপরে দেখো এ পাশে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা কি হতে পারে, বা তাহলে এ পাশে কত আছে? 2 x, ওকে, প্লাস 1 ইকুয়াল এ পাশে কি আছে? 128। তাহলে এটাকে আমরা কি দিতে পারি? 2 7। ঠিক আছে, অর্থাৎ 2কে যদি 7 বার গুণ করি 128 হয়। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণা 64। ঠিক আছে, আর 64 দুগুণা 4 দুগুণা 8, আর হচ্ছে 6 দুগুণা 12, সরি 8 আর হচ্ছে 12, তাহলে হচ্ছে 128, এই জন্য 2 7। ওকে, তাহলে সেমভাবে এই টু এখন কেটে যাবে, তাহলে বা আমাদের এইখানে কী বাঁচবে? এই যে পাওয়ারগুলো, 2x প্লাস 1 ইকুয়াল 7। ওকে, নিচেরগুলো কেটে গেল, তাহলে উপরেরগুলো থাকবে। আচ্ছা, এখন বা আমরা কি করতে পারি? 2x, এই 1কে এখন ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে এ পাশে 7 ছিল, এ পাশে 1 প্লাস ছিল, পাশে আসলে মাইনাস হয়ে যাবে, -1। এখন আমরা কি করতে পারি দেখো তো, বা তাহলে 2x ইকুয়াল 7 থেকে 1 বাদ দিলে 6। এখন 2 সাথে x এর কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক, তাহলে ওপাশে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, 6/2। এটাকে কাটলে 3 দুগুণে 6, তাহলে সুতরাং x ইকুয়াল কত হয়ে যাবে? 3। ঠিক আছে, এটা কিন্তু 3। ওকে, তার মানে আমাদের x এর মান কত পেলাম? এখানে 3 পেয়ে গেলাম। কত ইজিলি কিন্তু অঙ্কগুলো আমরা শেষ করে ফেলতেছি। দেখো এইখানে আমাদের যে মান দেওয়া আছে √3 আর হচ্ছে √3/3। ঠিক আছে, এইখানে আমরা বলছিলাম কি, যদি শুধু রুট থাকে, রুটটাকে তুলে দেওয়ার জন্য আমরা কি করব? হাফ। ঠিক আছে, এই রুট সমান আমরা লিখতে পারি কত? হাফ। আমরা আগের যে সূচক করছিলাম সেখানে কিন্তু বলে দিয়েছিলাম, আগের ক্লাসে আমরা বের করছিলাম। সেমভাবে এখানে 3 আছে না, √3, তাহলে আমরা কি লিখতে পারি? যেমন যদি এইটা থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1/√3, মানে এখানে যেটা থাকবে সেটা নিচে বসাই দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, আচ্ছা, যদি তাই হয় তাহলে দেখো এখন খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। বা তাহলে এইটা কত হয়ে যাবে? 3 রুটের জন্য হয়ে যাবে হাফ, এটা আটকাই দেবো ব্র্যাকেট দিয়ে, তার উপর আবার পাওয়ার আছে x প্লাস 1, মানে এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে পাওয়ার সরাসরি গুণ হয়। আচ্ছা,
ইকুয়াল এই পাশে কত হয়ে যাবে তাহলে 3 1/3, ঠিক আছে। এই যে যেহেতু পাওয়ার 3 আছে এই জন্য 3 হয়ে গেছে। এর উপর আবার পাওয়ার আছে কত 2x - 1। তাহলে এখন আমরা কি করতে পারি দেখো তো, সেমভাবে বা আমরা চাইলে আগে গুণ করে নিয়ে নিতে পারি, আবার চাইলে একসাথেও কেটে দিয়ে তারপরে লিখতে পারি। সো আমরা লিখবো না, আগে গুণ করি। তাহলে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত হয়ে যাবে বলো তো, এটা জাস্ট উপরে চলে যাবে। দেখো গুণ করা 1/2 এর সাথে গুণ দেবো কত x + 1। তাহলে এই যে এইখানে আমাদের কি আছে দেখো তো 2 নিচে, আর এটা কোথায়, এটা কিন্তু উপরে, এর নিচে মনে মনে 1 আছে। তাহলে এটা উপরে যায়, যখন কাটাকাটি করা যাবে না তখন এটা উপরে গুণ হয়ে যাবে। তাহলে x + 1 / 2, এটা উপরে গুণ এটা হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে 3 × x + 1 / 2, এটা ইকুয়াল। সেমভাবে এখানে 3 হবে, এখন এই পাওয়ার আর এটা গুণ হয়ে যাবে সেমভাবে। তাহলে এটা জাস্ট খালি উপরে হয়ে যাবে, ঠিক আছে। 1 এর জায়গায় কত হয়ে যাবে 2x - 1, আর নিচে হয়ে যাবে 3। কেন? কারণ এই যে এটা গুণ গুণ করলে উপরে গুণ হয়ে যায়, যদি উপর নিচে কাটাকাটি করা যায় কাটাকাটি, আর কাটাকাটি না করা গেলে উপরে এটা গুণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন সেমভাবে এই নিচের 3 এই নিচের 3 কেটে যাবে। ওকে, তাহলে বা এখানে আমাদের কি বাঁচবে দেখো তো, এখানে আমাদের হলো x + 1/2 ইকুয়াল উপরে হলো 2x - 1/3। ওকে, আচ্ছা, তাহলে এখন কি করতে পারি, এখন যদি আমরা বজ্র গুণ করি এটাকে, দেখো 2 দিয়ে এটাকে গুণ করব, 2 দিয়ে 2x - 1 ইকুয়াল 3 দিয়ে আবার এটাকে গুণ করব, 3 × x + 1। ওকে, আচ্ছা, তাহলে এখন গুণ করি চলো, বা এই 2 দিয়ে যদি 4কে গুণ করি, 4 2 দুগুণে 4x - 2 1 2 ইকুয়াল, তাহলে 3x আর হচ্ছে প্লাস 3 3 1 3। আচ্ছা, বা এখন কি করব, এক্সগুলোকে যদি আমরা এই পাশে নিয়ে আসি 4x, তাহলে 3x এর পাশে প্লাস আছে, এই পাশে আসলে -3x ইকুয়াল, এই পাশে 3 ছিল 3কেই রাখলাম, এই -2 আছে এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, সরি +2। তাহলে বা 4x এর থেকে যদি 3x বাদ দেয় কয়টা x হবে, একটা x। তাহলে একটা x সমান এই পাশে কত হয়ে যাবে 5, 3 আর 2 5, তাহলে x এর মান 5। কত ইজিলি কিন্তু বের করে ফেললাম, দেখছো। জাস্ট নিয়ম ধরে যদি অঙ্ক করে আসি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, সমস্যার কিছুই নেই। আর একটা সে আমাদের এখানে 20 নাম্বার, দেখো এটাকে কি করতে পারি। সো এই যে যখন আমরা লিখি, আমরা জানি সূচকে ভাগের বেলায় যদি বেস যদি একই হয়, বেস বসে পাওয়ার তখন কি হয় বিয়োগ হয়। তাহলে এই জিনিসটাকে আগে একটু বোঝার চেষ্টা করো। এখানে যে জিনিসটা আছে, এখানে কি আছে 2⁻1 - x, তাই না। এটা কখন এইরকম হতে পারে দেখো তো, আমরা যদি এরকম হতো 21 / 2⁻x, তাই না। তাহলে এটাকে আমরা কি করতাম, বেস বেস ভাগ হয়ে বেস বসে পাওয়ার তখন বিয়োগ হয়, এই 1 তারপরে ভাগের জন্য বিয়োগ আর এই x, তাই না। তার মানে এখন যেহেতু এইটা দেওয়া আছে, তার মানে এইটা থেকে কিন্তু আমরা এইটা লিখতে পারি, তাই না। কারণ এইটা থেকেই তো এটা পাইছি, তার মানে এইটা সমান এইটা, এটা সমান এটা হলে এটা সমানও কি এইটা, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি, বা দেখো 2x আছে 2x রাখলাম প্লাস, তাহলে এখানে এটা আছে আমরা কি লিখতে পারি 21 ভাগ 2x, ঠিক আছে 2⁻x ইকুয়াল কত আছে এই পাশে 3 আছে 3। তাহলে দেখো, বা এটা যোগ করতে হয় কি করে, ভগ্নাংশের হরগুলোর লসাগু, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 2x লসাগু কত হবে এটাই, ঠিক আছে। এখন এই এর নিচে 1 আছে, 1 দিয়ে যদি এটাকে আমরা গুণ দেই কত হবে এটাই, ঠিক আছে 1 এটাই হবে। আর এটা দিয়ে যদি একে গুণ দেই তাহলে কত হবে দেখো তো, 2 2 4, আর x আর x গুণ হয়ে x²। ওকে, আই এম সরি, কারণ 1 দিয়ে তো এটাকে গুণ করলে এটাই হওয়ার কথা, যদি 1 পাবো আমরা। এখানে দেখো এর নিচে কি আছে 1 আছে, 1 দিয়ে যদি এটাকে ভাগ দেই কত হয়ে যাবে এটাই হয়ে যাবে, তাই না। সো সরাসরি আমরা এটাও করতে পারি, না না না, এখন দেখো এখানে আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে যে এখানে ধরে নিতে পারি, ঠিক আছে। এখানেও দেখো 2⁻x আছে 2⁻x আছে, তাই না। এই জন্য আমরা কি করতে পারি, এখানে লিখে নিতে পারি যে ধরি 2⁻x ইকুয়াল a।
ওকে, একটা মান ধরে নিলাম। তাহলে এখানে এখন প্রদত্ত রাশি কী হয়ে যাবে? প্রদত্ত রাশিটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে এ প্লাস, এখানে টুর উপর 1 আছে, দরকার নাই, 2 বাই নিচে কত? এ। ঠিক আছে, কারণ এটার মান এ ধরছি, এই জন্য এ ইকুয়াল কত আছে? 3। এর উপর সূচক 1 দিয়ে নেই, কারণ এখানে 1 পাওয়ার থাকাও যে কথা, না থাকার কথা, মানে যখন নাই পাওয়ার তার মানে 1 আছে, এই 3-র উপরে নাই মানে কত আছে? 1 আছে। ওকে, আচ্ছা, তাহলে বা এখন যদি এটাকে আমরা যোগ করি তাহলে এ হয়ে যাবে, তাই না? কারণ এর নিচে মনে মনে কথা আছে 1 দিয়ে একে গুণ দিলে এ দিয়ে এবার একে যদি আমরা গুণ দিই তাহলে এ স্কোয়ার যোগ এই এ দিয়ে একে ভাগ দিলে 1 দিয়ে 2কে গুণ দিলে 2 সমান কত হয়ে যাবে? 3। বা এখন দেখো তো আমরা কী করতে পারি, এটাকে সেমভাবে আমরা চাইলে বজ্রগুণ করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে এ স্কোয়ার, মানে 3-এর নিচে 1 আছে মনে মনে, তাহলে এটা দিয়ে একে গুণ করবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল কত হবে? এ দিয়ে 3কে করলে 3a। ওকে, সো এটাকে এখন আমরা কি করব? বা এ স্কোয়ার প্লাস 2, এই 3a এই পাশে কী আছে? প্লাস আকার আছে, এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3a ইকুয়াল 0। এই লাইনটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, ঠিক আছে, কিভাবে? যে বা এ স্কোয়ার মাইনাস 3a-কে সামনে নিয়ে আসলাম, প্লাস 2কে পরে দিয়ে দিলাম। ঠিক আছে, ইকুয়াল কত? 0। এখন কিন্তু এটা মিডিল টার্ম পড়ে গেছে। দেখো, মিডিল টার্মের অঙ্ক কী করতে হয়? মাঝেরটাকে ভাঙতে হয়, এমনভাবে ভাঙতে হয় যোগ বিয়োগ করে যেন মাঝেরটা হয়, গুণ করে যেন প্রথমটা শেষটার সমান হয়। ঠিক আছে, তাহলে প্রথমে কি আছে? এ স্কোয়ার ঠিকই থাকবে, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস 2a মাইনাস এ। তাহলে 2টা আর 1টায় গুণ যোগ, মাইনাস 2টা এ আর মাইনাস 1টা এ, তাহলে এক জায়গা করলে মাইনাস 3a, আর যদি গুণ করি 2 1-কে 2 আছে। ঠিক আছে, আর এ স্কোয়ার, তার মানে ঠিক আছে, প্লাস 2 ইকুয়াল 0। তাহলে বা এখন কি করব? জোড়াই থেকে কমন নেব। ঠিক আছে, এই জোড়া থেকে কি কমন যাবে? এ কমন যাবে, তাহলে কি বাঁচবে? এ মাইনাস 2। যেমন এ স্কোয়ারকে ভাগ দিলে একটাই কেটে যায়, একটাই থেকে যায়, এই মাইনাস এ কেটে যাবে, 2 থাকবে। এখন এখান থেকে কি কমন যাবে? যখন কিছুই কমন যায় না তখন অন কমন নিতে হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি বাঁচবে? মাইনাস মাইনাসে প্লাস, এ প্লাস মাইনাসে মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে যদি লক্ষ্য করি, এখানে আমরা কি পাইছি? এ মাইনাস 2 ব্র্যাকেটের মধ্যে আমাদের কমন, আর এ মাইনাস 1 আনকমন, কারণ যে এ মাইনাস 2 একটা নিয়ে নিলাম, আর ব্র্যাকেটের বাইরে যেটা সেটা নিয়ে নিলাম, ইকুয়াল 0। ওকে, তাহলে এখন আমরা করতে পারি এখানে তাহলে এখন কি পেলাম? এ মাইনাস 2 ইকুয়াল 0, অথবা এখানে কি এ মাইনাস 1 ইকুয়াল 0। ওকে, কারণ এটা সমানও 0, এটা সমানও 0। তাহলে বা এখন দেখো তো এ সমান কত হয়ে যাবে? এ ইকুয়াল, এ পাশে কি আছে? 2 আছে, মাইনাস 2, তাহলে এ পাশে গেলে প্লাস 2 হয়ে যাবে, প্লাস 2। ওকে, এখানে কিন্তু শেষ না, কারণ এর মান আমরা ধরছিলাম। দেখো, এখানে আমরা ধরে নিছিলাম যে ধরি এত সমান এ, তাহলে এ সমান কত লিখতে পারি? 2 টু দি পাওয়ার x। তার মানে এখানে আমরা লিখতে পারি বা 2 টু দি পাওয়ার x, কারণ এ সমানই 2 টু দি পাওয়ার x লিখছি, ইকুয়াল কত? 2। ওকে, এর উপরে কোনো এই নাই মানেই কত আছে? 1 আছে, তাই না? তাহলে এই টু কেটে যাবে, সুতরাং x ইকুয়াল কত হয়ে যাবে? 1। বোঝা গেছে? আচ্ছা, সেমভাবে এখন এই পাশেও বের করি, তাহলে বা এখানে এ আছে, এ ইকুয়াল, এ পাশে মাইনাস আছে, এ পাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 1। তাহলে এ তো না, এর মান কত ধরছিলাম? 2x, 2 টু দি পাওয়ার x। আচ্ছা, ইকুয়াল কত? এখানে 1। এখন এইটা আমরা যদি অঙ্ক করি, দেখো এই 1 আসছে না, এখন 1-এর উপর কিন্তু 1 দেবো না, কারণ আমাদের 2 আছে, সমান সমান তো হতে হবে। তাহলে কিসের মান 1 হতে পারে? তাহলে বা এখানে দেখো 2 টু দি পাওয়ার x যদি হয়, ইকুয়াল, সূচকের অঙ্কে আমরা বলছিলাম না যে কোনো জিনিসের উপর যদি পাওয়ার সূচক থাকে 0, মানে এর উপর আছে 0, তার মান কত হয়ে যাবে? 1। ঠিক আছে, এখানে মনে করো 10-এর উপর সূচক আছে 0, তার মান কত? 1। ঠিক আছে, তাহলে এখানে যদি আমাদের 2 লাগবে, তাহলে আমরা 2 দিলাম, এর উপর যদি সূচক 0 দিয়ে দিই, তার মানে কত? 1। কারণ 2-র উপর সূচক 0 আছে মানে তার মান কত? 1। তার মানে এই যে এখানে 1 ছিল, তাহলে এইটা থেকে এটা আসতে পারি, এটা থেকে যদি এটাই যেতে পারি, তাহলে এটা থেকে অবশ্যই এটাই আসা যাবে, তাই না? তাহলে এইটা যায়, এটাও তাই সমান একই, তাহলে এখন এটা কেটে যাবে, তাহলে আমাদের সুতরাং x ইকুয়াল কত হবে? 0। ঠিক আছে, তাহলে x এর মান কত পেলাম? সুতরাং x ইকুয়াল 1 ও 0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, খুবই মজার, তোমরা করা শুরু করো তাহলে নিজেই বুঝতে পারবা। ওকে,
আর আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও, আর তুমি তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমার মতামত। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।